আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের কিছু একটা বলবো, কিন্তু বলে উঠতে পারছি না, কারণ ইউটিউবে আমি একদম নতুন। আমি কীভাবে বলবো, কীভাবে জানাবো বুঝে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি জীবনে কিছু একটা করতে গেলে শুধু নিজের হাতে যে কোনো কিছু করে সফলতা পাওয়া যায় না, কারো না কারো সাহায্য অবশ্যই লাগে। আমি আপনাদেরকে আনকাট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখুন আমি এখন কোথায় আছি। ওরা আমার সিনিয়র শ্রদ্ধেয় বাজন, আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আমি আপনাদের সাপোর্ট কামনা করি, সাহায্য কামনা করি। তো যে জন্য আসা সেটা আর হলো না। তো আসার কারণটা হলো একটু ঘোরাঘুরি, সময় কাটতেছে না তাই। দেখুন, তো হঠাৎ মনে পড়লো এখানে তো লেবুর গাছ আছে কয়েকটা, দেখি লেবু কয়েকটা 2-3টা লেবু পাই কিনা। একটাও নাই, পাওয়া হলো না। সব গাছে একটাও নেই। তো কী করার, আর এখন চলে যাওয়া স্যার, আর কোনো কিছুই নাই। তো আপনাদেরকে একটু দেখানো হচ্ছে আর কি, আমি কী করতেছি এখন। দেখতে পাচ্ছেন কতগুলো পাখি, কি সুন্দর তাই না? দেখুন, আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ওয়াও, অনেক সৌন্দর্য। ও, পাখিগুলো আমাকে দেখে অনেক দূরে চলে গেছে। আরো কতগুলো দেখে। ওয়াও ওয়াও, নাইস, বিউটিফুল, অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাগানের মধ্যে কাঠবিড়ালিও আছে, কুচু 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 করতেছে গাছের মধ্যে, দেখতেছে কাঠবিড়ালি। দেখুন আরেকবার পাখিগুলো। ওয়াও ওয়াও, অনেক সুন্দর, কতগুলো পাখি। অনেক বছর পর এই জায়গায় আসা হলো আমার, অনেক বছর যাবত আসিনি। খুব সুন্দর হয়েছে। যখন এসেছিলাম তখন এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল। ওয়া, এখানে মুরগিও আছে, মুরগি। জঙ্গলের ভিতরে মুরগিও দেখা গেছে। আচ্ছা, আপনারা কেউ এই গাছটাকে চিনে থাকলে বলবেন তো কি গাছ এটা? এই গাছগুলা কি গাছ একটু জানা থাকলে বলবেন। শুধু গাছ আর গাছ, এগুলো এখানে এই গাছগুলা কি জন্য যে লাগাইছে কি জানি। অনেকে শুনেছিলাম, মানুষের কাছ থেকে অনেকবার শুনেছি, এগুলো নাকি ওই তেল তৈরি করা হয়। এগুলাতে যেগুলা কুকুরা আসে, ফল যেগুলো আসে, ওই ফলগুলা দিয়ে দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হলো ফুল। ওই ফুল থেকে ইয়া হয় আর কি, ফল হয় এরকম খেজুরের মতো, অনেকটাই অনেকটাই ওই জাম আছে না, জামের মতো। তো ওই ফুলগুলো থেকে নাকি ইয়া হয়, ফল হয়। ওই ফল থেকে ফলগুলা কেটে ওই যে ওগুলা ওই তেল আছে না, সয়াবিন তেল বা পাম অয়েল, এরকম কিছু একটা হয় শুনেছি। তবে আমি শিওর জানি না। এটা কি দেখতে পাচ্ছেন? এটা হলো আম বাগান। কতগুলো বাগান, কতগুলো চারা গাছ আছে, হিসাব নেই, হিসাব ছাড়া।
এগুলা হচ্ছে, এটা হচ্ছে আম বাগান। এখন আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি, অনেক দূরে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার কাছে কিন্তু মেঘ নেই, মেঘ না থাকার কারণে আমি আপনাদেরকে খুব ভালো একটা শোনাতে কথাটা বলে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারভাবে আমি জানি না। অনেক বড় বাগান দেখতে পাচ্ছেন। তা আমাদের এলাকায় এত বড় বাগান, অনেক বড় বাগান আসলে। এখানে অনেক বড় বড় আম ধরে, কিন্তু গাছটা দেখুন অনেক ছোট, খুব একটা বড় না, গাছগুলো একদমই ছোট, কিন্তু আম ধরে খুব বড় বড়, খেতেও ভারী মিষ্টি। তো হ্যাঁ, আপনাদেরকে যেটা বলার ছিল, যে কেউ এখনো দুনিয়াতে বলতে পারবে না যে আমি একা একা এরকম করছি, এটা করছি, সেটা করছি, এটা করছি। খুব কমই আছে, না বললে চলবে না, একদম আছে, খুব কম। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। যেমন আমি তো ছোট, আমাকে একটু সাপোর্ট দিয়ে চলবেন আর কি। আমাদের দেশটা একদম গেছে, যেখানে সেখানে শুধু প্লাস্টিক, খাবারের অবশিষ্ট। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো, উপরেও দেখে আসলাম কতগুলো খাবার খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলে চলে যায়। ওগুলো আর পরিষ্কার করে না, পরিষ্কার রাখে না। আমাদের একটাই স্বভাব, আমরা বাঙালি জাতিরা পরিচ্ছন্ন চিনি না।